হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম রুই মাছের চপ। এর জন্য আমি মাছের টুকরা আর কয়েকটা আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে পানিটা শুকিয়ে নিব। এখন একটি পাত্রে তেল দিয়ে ভালো মতো গরম করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এখন একটি পাত্রে আমি পেঁয়াজ, ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কাবাব মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন মাছটার থেকে আমি কাঁটাগুলো ফেলে দিব, ভালো মতো বেছে নিব। বেছে বেছে আমি ওই পাত্রে রাখবো। দেখুন আমি কিভাবে বাছছি। মাছটা থেকে সব কাঁটা সাবধানে ফেলে দিতে হবে। আর আলুগুলো আমি ভালো মতো ম্যাশ করে নিব। মাছটা থেকে আমি সম্পূর্ণ কাঁটা বেছে ফেলে দিয়েছি। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা আপনাদের বাইন্ডিং অনুযায়ী কর্নফ্লাওয়ার ইউজ করবেন। কর্নফ্লাওয়ার একটু বেশি কম লাগতে পারে। এখন এটাকে আমি ভালো মতো মিক্সড করে মেখে নিব। ভালো মতো মিক্সড করে নিব। এখন আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো আমি ছেড়ে দিব একটা একটা করে। তেল গরম করে চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো হিটে করে রাখতে হবে, না হলে ভিতরে সিদ্ধ হবে না, উপরে লাল লাল হয়ে যাবে। আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। আস্তে আস্তে লাল লাল করে সময় নিয়ে ভাজতে হবে। এটা খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, এভাবে বানিয়ে খাবেন। শীতের দিনে খেতে তো আরও দারুণ মজা লাগে গরম গরম কাবাব। আপনার বাসায় খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।